সালামু আলাইকুম। এখন আমি স্টিম টুলের উপর এই স্টিম টুল এটার উপর আমি কিছু ভিডিও করব। কিভাবে স্টিম টুল ব্যবহার করা হয় সেটার উপর আমি আপনাদের কিছু দেখাবো। তো আমি টুডি রাখি, টুডিতে করি কাজ। স্টিম টুলের কাজ হচ্ছে সংকুচিত ফেব্রিককে প্রসারিত করা বা প্রসারিত ফেব্রিককে সংকুচিত করা। এখানে স্টিম টুল আমরা সিলেক্ট করার সাথে সাথে এই উইন্ডোটা আসবে, পপ আপ উইন্ডো। এখানে সিঙ্কেজ, সাইজ, হার্ডনেস, সিঙ্কেজ এখানে বাড়ালে আমরা যদি এখানে সিঙ্কেজ বাড়াই, এখানে আপনার 50-র ভিতরে আপনার এখানে মানে কোল্ড থাকবে, ঠান্ডার ভিতরে থাকবে। আর আপনি এখানে যদি বাড়াই তাহলে আরও বাড়াইলে এখানে গরম সেটা বেড়ে যাবে। তো আমরা মিডিয়ামে রাখি সবসময়। সাইজ, এই এখানে সাইজটা হলো স্টিমের এই সাইজটা বড় ছোট করা যায়। আপনি সেলে ড্রাগ করে ছোট বড় করতে পারেন আপনার প্রয়োজন মতো। হার্ডনেস, কতটা কঠিনভাবে ব্যবহার করবেন আপনি আপনার উপর সেটা নির্ভর করে। আপনি চাইলে বাড়াইতে পারেন, কমাইতেও পারেন। তো আমরা সচরাচর এতটুকু রাখি। থ্রিডিও নিয়ে আমি থ্রিডিতে দেখি কি অবস্থা, আগে সিমুলেশন করে দেখি। এই পাশে একটু কুচকানো দেখা যাচ্ছে, দেখেন। এখানে কাজ করার সাথে সাথে এখানে সেটা আমি একটু কমাই দিই। এই টুল বন্ধ করতে চাইলে আপনাকে অন্য একটা টুল সিলেক্ট করতে হবে, এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আবার এই টুল সিলেক্ট করা অবস্থায় আপনি চাইলে রাইট ক্লিক করে রিমুভ স্টিম অন সিলেক্টেড প্যাটার্ন, আপনি সেটা এটা দিলে ওই যেটা সিলেক্টকৃত প্যাটার্নের আপনি এটা রিমুভ হয়ে যাবে। অল প্যাটার্ন দিলে যেগুলি আছে সব প্যাটার্নই রিমুভ হয়ে যাবে। পার্সেন্টেজ একটু কমাই দিই আমি। দেখেন এখানে কাজ করলে 3Dতেও সেটা সরাসরি দেখা যাচ্ছে। আমি অ্যাভাটার হাইড করে দেখাই আপনাদের। যেখানে যত প্রয়োজন সেখানে আপনার সিঙ্কেজটা আপনি কমাই বাড়াই দিতে পারেন। আমি এখানে বোঝার জন্য এই কাজটা করলাম। তো আজ এই পর্যন্তই, খুব সংক্ষেপে ভিডিওটা আপনাদেরকে দেখালাম। স্টিমের কাজ আরও অনেক আছে, তো প্রাথমিকভাবে এগুলি দেখাচ্ছি আজ এই পর্যন্তই। সিঙ্কেজের বাইরেও আরও অনেক কাজ আছে, তো এতটুকুই শিখেন আপাতত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।